আমি এখন ৭৮০০ ফুট উপর থেকে নিচে নামতেছি। আজকে আবা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কাজে যাইতেছি। সেই সুবাদে আজকে আপনাদেরকে আমি আবা আকাবা, যেটা আবা থেকে জিজান তরিক জিজান বা তরিক দরব, এই রাস্তাটা আমি পুরোপুরি আপনাদেরকে দেখাবো। রাস্তার দুই পাশে যে পাহাড়গুলা দেখতেছেন এগুলো হলো জাবালে আসির, আসির পর্বতমালার অংশ। আসির পর্বতমালা আয়তনে ১,০০,০০০ বর্গ কিলোমিটার, যেটা বাংলাদেশের সমপরিমাণে প্রায় বাংলাদেশের 3/2 সমান। আসলে সৌদি আরবের বিশালতা বর্ণনা করলে কোনোভাবে শেষ করা সম্ভব নয়। এই পাহাড়ের পরিধি প্রায় ইয়েমেনের সীমানার কাছাকাছি অবস্থান করতেছে। আমি এখন যে প্রান্তে আছি এটা হলো আবা শহর। আসলে আবা শহর পুরোপুরি আসির পর্বতমালার উপর অবস্থিত। আবা শহর ভূপৃষ্ঠ থেকে ৭৮০০ ফুট উপর। এমনকি সৌদি আরবের সর্ব উঁচু শহর হলো আবা শহর। জাবালে সুদা সৌদি আরবের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আসলে এটা এখানে আবাতে অবস্থিত। এটার উচ্চতা প্রায় ১০,০০০ ফুটের উপর, আর এটা সৌদি আরবের সর্বোচ্চ উঁচু পর্বতশৃঙ্গ। ৭৮০০ ফুট উপর থেকে নিচে নামার অভিজ্ঞতাটাই অসাধারণ। আসলে কি বলবো ভাই, এরকম একটা রাস্তা আমি খুব কম দেখছি, খুবই ভালো লাগার মতো। সবচেয়ে আকর্ষণীয় একটা বৈশিষ্ট্য আছে এই রাস্তার, এই কারণেই এই রাস্তায় পর্যটকের এত ভিড়। আসলে সৌদিরা এই রাস্তাটা ভিজিট করে শুধু একটা কারণেই, সেটা হলো রাস্তার প্রত্যেক কিলোমিটার অন্তর অন্তর আসলে তাপমাত্রা পরিবর্তন হয়। আপনি ২-৩ কিলোমিটার অন্তর যখন যাবেন ঠিক তখনই তাপমাত্রা উপরের দিকে উঠতে থাকবে। আবা শহর আপনারা তো জানেন তাপমাত্রা সব টাইমে খুবই কম থাকে, প্রায় ১২ ডিগ্রি, ১৪ ডিগ্রি, ১৫ ডিগ্রি এরকম থাকে। যখন আমরা যত নিচে যাব তাপমাত্রা বাড়তে শুরু করবে। আসলে রোডটার বৈশিষ্ট্য অসাধারণ। কেউ যদি এই রাস্তায় নামে, বিশেষ করে আবা শহর থেকে যত নিচে নামবে তাপমাত্রা তত বাড়বে, আবার যত উপরের দিকে উঠবে তত তাপমাত্রা কমতে থাকে। আসলে সৌন্দর্যের বর্ণনা করে কোনোভাবেই শেষ করা সম্ভব নয়। অসাধারণ কিছু ব্রিজ আছে যেগুলা দেখতেই মন চায়। আসলে যে প্রকৃতিপ্রেমী যারা আছে তারা অবশ্যই এই রাস্তাটা ভিজিট করতে পারেন। আর বিশেষ করে সৌদিরা যখন আবা শহরে আসে তখন তারা এই রাস্তায় অবশ্যই তারা আসে এবং এই রাস্তাটা তারা ভিজিট করে। রাস্তার দুই পাশে উঁচু উঁচু পর্বত, আসলে দেখতেই অসাধারণ। আমার যখনই নিচে কাজ হয় তখনই আমি এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে পারি। তাহামা যেহেতু আবা থেকে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূর, আবাতে প্রচুর পরিমাণ তাহামার কাস্টমার আসে। তাহামায় কোনো মার্কেট না থাকায় আসলে সকল কাস্টমার আবা এবং খামিজ মশাইদ এই দুইটা শহরে চলে আসে। পাহাড়ের শুরু আছে কিন্তু শেষ কোথায় খুঁজে পাবেন না। আসলে পুরা আবা শহরটাই পাহাড়ের উপর। তাহামা পুরাপুরি গরম একটা এলাকা। এখন যেহেতু আমরা তাহামা যাইতেছি, আসলে আমার কাজ যেহেতু তাহামা, দরব, জিজান এগুলা কিন্তু গরম এলাকা, পুরাপুরি গরম থাকে এগুলাতে। আসলে শীতকালে ঠান্ডা থাকে হালকা, আর গরমকালে প্রচুর পরিমাণ গরম থাকে। এই উঁচু উঁচু পাহাড়গুলাতে অসংখ্য পরিমাণে বান্দর থাকে। আমি চৌধুরীকে প্রশ্ন করলাম, দেখ এই বান্দরের তোগুলা আসলে এগুলা খায় কি?
এই জায়গায় থাকে কিভাবে? তখন সে আমার উত্তর দিল, বলছে যে এখানে যে সৌদিরা থাকে এরা যেগুলা খায়, খাওয়ার পরে যে এগুলা থাকে এগুলা ওই খানাগুলা তারা নষ্ট করে না, তারা এক জায়গায় রাখি দেয়। তখন অন্য যে প্রাণীগুলো আছে, বান্দর আছে, অনেক বান্দর, তারপরে এই পাহাড়ি অনেক কুকুর আছে, এগুলা এই খানাগুলা নিয়ে যায়। তাহামায় কাজ করা প্রচুর কষ্ট, যেহেতু আমরা ঠান্ডা এলাকায় থাকি আর তাহামা পুরোপুরি একটা গরম এলাকা। তাই সৌদিরা কি করে, 3টার সময় আসে যেন আমরা বিকেলের মধ্যেই কাজটা করে ফেলতে পারি, কারণ বিকেলের সময় একটু আবহাওয়াটা কিছু ঠান্ডা থাকে। যতই নিচে যাইতেছি ঠিক ততই তাপমাত্রা বাড়তেছে, প্রতি 2 কিলোমিটার অন্তর অন্তরেই তাপমাত্রা বেড়েই চলতেছে। আসির এমন একটা অঞ্চল যে সৌদি আরবের সর্বোচ্চ উঁচু উঁচু 10টি পাহাড়ের মধ্যে, 10টি পর্বত শৃঙ্গের মধ্যে 6 থেকে 7টি এই আসির এবং আবা শহরের আশেপাশে অবস্থিত। রাস্তার পাশেই একদল বানর এসে হাজির। আসলে এই বানরগুলা এই জায়গায় সব সময় আসে, কারণ তারা এখানে আসলে খাওয়া পায়। কারণ এই রাস্তার ধারে দিয়ে যত গাড়ি যায়, তারা কিছু কিছু গাড়ি এই রাস্তার পাশে দাঁড়ায় এবং তাদের কাছে কোনো খাওয়া থাকলে এই বানরগুলারে দেয়। আসলে সৌদির মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, তারা যে কোনো প্রাণীকে দেখলেই তারা কিছু না কিছু খাওয়া দেওয়ার চেষ্টা করে। বিশাল বিশাল পাহাড়ের মধ্যেই এই প্রাণীগুলা থাকে। আসলে এখানে সৌদিদের বাড়ি নাই বললেই চলে, হালকা মাঝে মাঝে একটা দুইটা বাড়ি এরকম আছে, হয়তোবা 2-1টা গেরিয়াত আছে সামনে, তাও এই বড় বড় উঁচা পাহাড়গুলাতে নাই। তো এই সুবাদে এই বানরগুলা এখানে বসবাস করে আর এই রাস্তার পাশে আসে এবং সৌদিদের থেকে কিছু খাওয়া দাওয়া নিয়ে তারা খায়। ভিউটা দেখলেই চোখ জুড়িয়ে যায়, অসম্ভব সুন্দর একটা ভিউ। আবা শহর থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে চলে আসছি। একটাও গেরিয়া পাই নাই, হালকা হালকা 1-2টা বাড়ি পাইছি, কিন্তু আরও 2-1 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু 1-2টা গেরিয়া আছে সামনে।